হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অঙ্কিতাস ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন এখানে একটা নতুন তরকারি হচ্ছে। এখানে বেগুন আছে, গাজর আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে, দুটো কাঁচা লঙ্কা আছে আর ফুলকপির ডাঁট আছে। এখানে সব একটা মিক্স করে একটা নতুন তরকারি হবে। এখানে মাংস আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আদা রসুন বাটা, এখানে সর্ষে বাটা আর ধনে পাতা। আর এখানে তেল দেওয়া হয়ে গেল কড়াতে। এবার তেজপাতা দেওয়া হলো, জিরে, গোটা জিরে আর পাঁচফোড়ন, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। সব কাটা সবজিগুলো সব দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এবার একটু মিক্স করা হচ্ছে, সব কিছু মিক্স করে নেওয়া হচ্ছে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে লবণ দেওয়া ঢাকা দেওয়া হলো। এবার ঢাকা খুলে এর মধ্যে সব মশলাপাতি দেওয়া হবে। নাড়াচাড়া করা হচ্ছে, এখন মশলাপাতি দেওয়া হবে। এরপর ভালো করে নাড়াচাড়া হচ্ছে, হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এবার হলুদ দিয়ে দেওয়া হলো। এবার ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপর মিক্স করা হচ্ছে। এবার সর্ষে বাটা দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। এবার মিক্স করা হচ্ছে, আবার নেড়ে চেড়ে ভালোভাবে। আবার একটু জল দেওয়া হলো। এবার নাড়াচাড়া করা হচ্ছে, আবার ঢাকা দেওয়া হচ্ছে। এরপর ঢাকাটা খুলে এই যে সবজিটা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেওয়া হলো, নাড়াচাড়া করা হচ্ছে। আবার রেডি হয়েই গেছে, আর একটুখানি হবে। এবার গামলায় ঢেলে নেওয়া হবে, সিদ্ধ হয়ে গেছে। এবার গামলায় ঢেলে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই এই তরকারিটা ট্রাই করবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো, সাদা তেল। এবার গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, লঙ্কা। এবার সব মিক্স করা হবে। ভাজা ভাজা হয়ে গেলে আবার টমেটোটা দেওয়া হবে। এবার সব মিক্স করা হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। এবার আবার মিক্স করা হলো লবণ দেওয়ার পর। এবারে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এবার মিক্স করা হচ্ছে আবার। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ধনে গুঁড়ো। এবার আবার মিক্স করা হচ্ছে। কাশ্মীরি লাল লঙ্কা দেওয়া হবে। এই যে কাশ্মীরি লাল লঙ্কাকে জলের সঙ্গে মিশিয়ে 1 চামচ দিয়ে দেওয়া হলো। এরপর চিকেনটা দেওয়া হবে। এই যে চিকেন এর মধ্যে দিয়ে দেওয়া হলো। চিকেন কষা হবে আজকে। এবার নাড়াচাড়া করা হচ্ছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে মাংসটা ভালোভাবে কষে যায়। এরপরে আলু ভাজা দিয়ে দেওয়া হলো, আলুগুলো ভেজে রাখা হয়েছিল ওগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো।
নাড়াচাড়া করে এবার এর মধ্যে চিকেন কারি মশলা দেওয়া হলো। চিকেন কারি মশলা দেওয়া হচ্ছে। চিকেন কারি এবারে আবার নাড়াচাড়া করা হচ্ছে ভালোভাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে। তোমরা তো কিছু কমেন্ট করো না। এবার ঢেলে নেওয়া হলো পাত্রের মধ্যে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার তোমরা যার সঙ্গে খেতে পছন্দ করো হবে। টাটা।